উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের পেজ নাম্বার 243 পেজের যে 16টি এসিকে কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব। 1. ডক্টর ডেভিড লিভিংস্টোন কে ছিলেন? ডেভিড লিভিংস্টোন ছিলেন একজন খ্রিস্টান মিশনারি ও ধর্ম প্রচারক। বুলের নির্দেশনামা বলতে কি বোঝায়? সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশনামার দ্বারা 1493 খ্রিস্টাব্দ স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন তা বুলের নির্দেশনামা নামে পরিচিত। অথবা বিশ্ব রাজনীতি বা ওয়েল্ড পলিটিক কি? বিশ্ব রাজনীতি বা ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা জার্মান সম্রাট দ্বিতীয় কাইজার উইলিয়াম। এই নীতি অনুসারে জার্মান সাম্রাজ্যবাদ অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে জাতীয় মর্যাদার প্রতীক অঞ্চলগুলিতে সাম্রাজ্যবাদের বিস্তার ঘটায়। 3. দূরপ্রাচ্য বলতে কি বোঝায়? দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায়। অথবা মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা কি? মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসতে হবে। এই প্রকার অর্থনীতিতে রাষ্ট্রের স্বার্থ, বণিকের স্বার্থ ও উৎপাদকের স্বার্থ অভিন্ন হবে। 4. কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? 1849 সালের মার্চ মাসে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 5. কে কাদের ওপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করে? ইউরোপীয় শক্তিগুলি চীনের উপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করে। অথবা চীনের রুদ্ধদ্বার নীতি কি ছিল? ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা বাণিজ্যিক আইন মেনে মরশুমের শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শিক্ষা এবং বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করাও নিষিদ্ধ ছিল। তাদের প্রতি এই কঠোর নীতি প্রয়োগকেই রুদ্ধদ্বার নীতি বলা হয়। 6. কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? লর্ড উইলিয়াম বেন্টিং। 7. আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? আত্মীয় সভার মূল উদ্দেশ্য ছিল একেশ্বরবাদী হিন্দু বেদান্তবাদ সম্পর্কে আলোচনা ও বিতর্ক অধিবেশন পরিচালনা করা। অথবা দলিত কাদের বলা হয়? ভারতীয় সমাজ ব্যবস্থায় অস্পৃশ্য ও নিপীড়িত যেমন মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র, ইজাভা প্রভৃতি শ্রেণীরাই দলিত বলে অভিহিত করা হয়। 9. মল্লেমিন্টো আইনে কি বিষয়ে সংরক্ষণ করা হয়? মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়। অথবা কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 10. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? কারণ কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। 11. মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের দ্বি-জাতীয়ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি করা। 12. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। অথবা মাইলাই ঘটনা কি? 1968 খ্রিস্টাব্দের মার্কিন সেনারা ভিয়েতকংদের ওপর তীব্র আক্রমণ হানার উদ্দেশ্যে বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা ভিয়েতনামের মাইলাই গ্রামে শিশু ও বৃদ্ধ সহ 400 থেকে 450 জনকে হত্যা করে। এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত। 13. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের মাধ্যমে সেখানে সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করা। 2. ইউরোপের সঙ্গে মার্কিন ব্যবসা বাণিজ্যের পথ সুগম করা। 3. পরিকল্পনা গ্রহণকারী দেশগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্রজোট গড়ে তোলা। 14. দাতাত কি? সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনীদের 1960-এর দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাবকে দাতাত বলা হয়। 15. কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়?
1960 সালকে আফ্রিকার বছর বলা হয়, কারণ এই বছর আফ্রিকার সবচেয়ে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 16 হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।